Respect and greetings to followers of other religions. সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় চোখে পড়ে তারকাদের ভুয়া ভিডিও, দেখা যায় অনলাইন জুয়ার প্রচারণায়। অভিযোগ উঠেছে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেনারেট করা ছবি ও কণ্ঠ হুবহু নকল করে বানানো হচ্ছে ডিপফেক ভিডিও। এতে সামাজিকভাবে হেয় হচ্ছেন অনেকেই। অনলাইন জুয়ার ফাঁদে আটকা পড়েছে দেশের 50 লাখ মানুষ, ঘটছে নানা অপরাধ, পাচার হচ্ছে দেশের টাকা। এসব বন্ধে বারবার তাগাদা দিয়েও সাড়া না পাওয়ায় ফেসবুক, এক্স ও টিকটক সহ ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ফেসবুক, টিকটক, এক্স, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, দে আর দ্য মেইন ক্রিমিনালস। এত করে বলছি 50 লক্ষ মানুষ বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্ত, এটা কখনোই কোনো দায়িত্বশীল সরকার মেনে নিতে পারে না। এ সময় রোহিঙ্গা সমস্যার জন্য ফেসবুকের প্রচারণাকে দায়ী করেন প্রতিমন্ত্রী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার কথা না ব্যক্তিগত, এটা বাংলাদেশ সরকারের কথা না, এটা ইন্টারন্যাশনাল সবগুলো গবেষণায় আসছে। এই যে রোহিঙ্গাদের যে এই মারাত্মক যে একটা ক্রাইসিস তৈরি হলো, এটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড কিংবা প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক। যত কিছু প্রচারণা করে এটা হচ্ছে একটা সাজানো নাটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।